ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এয়ার সেন্সি প্রাইভেট লিমিটেড। টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা এইটাকে নিয়ে কি করে কারণ অনেকজনে মেসেজ করে যে মেশিন নিতে চাই, তো সেই ক্ষেত্রে আমি মেশিনটি চলাইতে পারবো কি না সেটা ওনাদের ভিতরে ভয় কাজ করে। তো তাদের জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানানো। আর যারা নতুন মেশিন নিয়েছেন তাদেরও কিছু একটা হেল্প হবে। আর যারা তো মেশিন পুরনো চলাচ্ছেন, অনেকদিন থেকে নিয়েছেন, তাদের কোনো হেল্প হবে না এখান থেকে। তো তাদের জন্য অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা বানাচ্ছি না। তো চল কথাতে যাই যে আমরা কীভাবে টুলপাত করব সেটাকে দেখি। চলুন আমরা সর্বপ্রথম এটাকে আটকামটা ওপেন করে নেব। আটকামের উপর ডাবল ক্লিক করলেই আটকামটা ওপেন হবে। তারপর এটাকে বড় করে নেবেন আর এখানে সাইজ দিয়ে নেবেন। এডিট নিউ মডেলে গিয়ে সাইজ দিবেন। ধরে রাখুন আপনার বেডটা আছে 72/36, হাইটে আছে 72 মানে 6 ফুট বাই 36 ইঞ্চি আছে। তো আমরা এটাকে ইঞ্চিতে করে নিয়ে তারপরে আমি এখানে লিখে দেবো। দেখে দেওয়ার পরে এখানেও লিখে দেবো। তো আমার অলরেডি লেখা আছে, সেই জন্য আমি লিখছি না। তো আমি তারপরে এমএমএ করবো, করার পরে ওকে চাপবো। চাপার পরে এটাকে বড় করে নেব। তারপরে রিলিপে যাওয়ার পরে ইনপুট করব। আপনি ডিজাইন ডেস্কটপেও থাকতে পারে, প্যান ড্রাইভে থাকতে পারে, যেখানে থাকবে সেখানে যাবে। হয়তো ধরে রাখুন যদি আপনার ডেস্কটপে থাকে, ডেস্কটপে ক্লিক দিয়ে সেখান থেকে বের করবেন যেখানে ফোল্ডার লেখা আছে। আমার ফোল্ডারটা অলরেডি এখানে আছে, তো আমি এই ডিজাইনটাই এখন করে দেখাবো। তো এটাকে চাপলাম, চাপার পরে ওপেন করে দিন। তখন দেখুন আমাদের অলরেডি কিন্তু সেখানে আমাদের এই ডিজাইনটা এসে গেছে। তো এখন মুদ্রার কথা হলো, এই ডিজাইনটাকে কিন্তু আমাকে 90 ডিগ্রি ঘুরাইতে হবে। কেন ঘুরাইতে হবে? আমাদের যে মেশিনের বডির সাইজ সেটা হলো 4 ফুট বাই 8 ফুট বা 5 ফুট বাই 8 ফুট, মানে 13-25 বা 15-25। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি আমাদের মাল আছে 72 ইঞ্চি বা 6 ফুট। তো এই দিকে খাড়া করে তো কাটতে পারবো না। তো সেই ক্ষেত্রে 100% আপনাকে এটাকে ঘুরিয়ে নিতে হবে। তো আমরা রোটেটে যাব। রোটেটে যাওয়ার পরে এই 90 ডিগ্রি ঘুরাবো এটাকে। তারপরে এখানে গিয়ে আমি সাইজ দিয়ে দেবো। আমার সাইজ কত আছে এখানে যে দেখা যাচ্ছে, এই সাইজটাই দিয়ে দেবো 914.4। এখানে আছে আমার 1828.8। আর এই জ্যাট রেঞ্চে এসে অনেকজনই ফেসে যায়, বুঝতে পারে না। দেখুন অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, 1 ইঞ্চি বরাবর আপনার 25 mm সামথিং হয়। তো সেই ক্ষেত্রে আপনি অনায়াসে এখানে কিন্তু আপনি সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবেন যে আমি কতটুকু হিট দিতে পারবো। 1 ইঞ্চি মাল যদি থাকে সেক্ষেত্রে একটু আপ ডাউন থাকে, একটু কাজ ছেড়ে দিয়ে ধরে রাখুন কোনো কাস্টমার বলে ভাই আমার 1 ইঞ্চি মাল আছে ভালো করে, তো আপনি তো অত উনি বললেই তো আপনি দিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আমার কাটের সাইজটা কী আছে, আমি কতটুকু হিট দিতে পারবো, সেটার উপর নির্ভর করে আপনি হিটটা দিবেন। ধরে রাখুন আমি এটাকে 12 mm দিচ্ছি, তারপরে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরে এটাকে অ্যাপ্লাই করে দেবো। সেন্টার হয়ে গেল আমার। তারপরে এখানে দেখুন একটু কম চলে এসেছে, আবার 12 mm দিয়ে আমি অ্যাপ্লাই করব। করার পরে আমি এখানে পেস্ট করে দেব। ডিজাইনটা আমার এখানে চলে এসেছে। এখন দেখুন এই যে কর্নার দেখতে পাচ্ছেন, এখানে আমার কিন্তু একটা লাইন আছে, লাইন ড্র করা আছে। এটাকে ক্লিক করার পরে দেখুন এই যে লাইনটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে এইখানে আমি রাইট ক্লিক করে আমি এই যে অল গ্রুপ করে নেব। দেখুন এখন কিন্তু লাইনটা দেখতে পাচ্ছেন। তো এখানে আবার ক্লিক করে লাইনটা ধরে নিলাম। ধরে নেওয়ার পরে আমি টুলপাতে চলে যাব। তারপরে দেখুন এখানে আছে কি মেশিন রিলিং। তারপরে আমি সিলেক্টেড ফ্যাক্টরে যাব। সিলেক্টেড ফ্যাক্টর মানে কি, আমার এই ডিজাইন যে দাগটা বাউন্ডারিতে ধরেছি এর ভিতরে মেশিনটা আমার কাজ করবে। তারপরে যদি রাস্টারে কাটতে চান রাস্টার, অফসাইডে করলে অফসাইড, আর ইন থাকলে আউটসাইড করে দেবেন অফসাইড করতে গেলে। তার কারণ যদি ইন দেন তাহলে ভিতরে থেকে কাটবে, আর আউটসাইড দিলে আমার এই বর্ডারের পাশের থেকে কেটে আসবে। তারপর আমি টুলসে যাব। যেই টুলস দিয়ে কাটবেন, যদি ট্যাপারের থাকে সেটিংটা আলাদা থাকে, বানিয়ে নেবেন। আর খালি ট্যাপার বিটটার জন্য সেটিংটা আলাদা হয়, সেটা বানিয়ে নেবেন। আমি 6 mm দিয়ে কাটবো। তো এখানে গেলাম, যাওয়ার পর আমি এখানে 12 দেওয়াই আছে। আর স্টেপ কভার সাইজ সেটাকে 66 রাখলে অনেক ফিনিশিং আসবে। আর এটাকে উপরে উঠিয়ে দিলে দ্রুত কাটবে কিন্তু ফিনিশিং কমে আসবে। তো এই ক্ষেত্রে 66-এ রাখবেন, যার যেটা খুশি সেটা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ডিজাইনের ফিনিশিংয়ের উপরে নির্ভর করে সেটা আপনি ইউজ করবেন। তো ওকে করে দেবেন সিলেক্ট।
তারপরে আমি যাবো মেটেরিয়ালে, সেখানে 12 রেখেছিলাম, এখানে আমি 14 দিয়ে দেবো। দেখুন অনেকজনের কম্পিউটারে বা ল্যাপটপে এটা নিচে থাকবে, এটা অবশ্যই উপরে উঠিয়ে দিবেন। আর এই টিক মার্কটা কিন্তু নিচে থাকা যাবে না, উপরেই থাকতে হবে। যখন অনেকজনের এখানে থাকলে তো হবে না, এটাকে উপরে রাখতে হবে, ঠিক আছে। তারপরে ওকে করে দিলাম। অনেকজনের রিকমেন্ড থাকে যে আমার ডিজাইনের ফিনিশিং আছে না, তো এটা যদি হয় 0.01 করে দিবেন, তো অবশ্যই ফিনিশিংটা ভালো আসবে। এই টলারেন্সটা আপনারা দেখে নেবেন। পুরোনো হয়তো 6 মাস 7 মাস হয়েছে ডিজাইন চলাচ্ছে, তাদেরও এই প্রবলেমটা থাকে যে ডিজাইনে কেন ফিনিশিং আসছে না, এটার জন্য ফিনিশিং অনেক টাইমে খারাপ হয়। তো এটাকে এইভাবে করে নেবেন। তারপরে 3Dতে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে নাও করে দেবেন। নাও করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এখান থেকে কেটে আসছে। এই যে আমার লাইনিংটা ড্র হচ্ছে, হয়তো দেখতে পাচ্ছেন, এটা নিচে থেকে চলে যাচ্ছে। দেখুন অলরেডি কাটা আমার স্টার্ট হয়ে গেছে, চারোদিক থেকে ঘুরে ঘুরে কাটছে। এটাকে 360 ডিগ্রি বলা হয়, 360 ডিগ্রি ঘুরে মেশিনটা আমার চলছে। কেউ যদি চান যে এই দিকের থেকে এইভাবে কাটবো, সেটাও করতে পারবেন, তাহলে রাস্তাতে কাটবে। আর এই দিক থেকে ডিজাইন কাটলে কি হয়, ফিনিশিংটা ভালো আসে। তো সেই ক্ষেত্রে আপনার যেটা খুশি সেটা করতে পারেন। আমি আবার সিমুলেশন টুলবারটা দেখে নিই। ফার্স্টে যাবেন, যাওয়ার পরে তো আমার অ্যাকচুয়ালি এই কালারটা আমরা ফটো বানাই, তো সেই কারণে আমাদের এই কালারটা এইভাবে রাখা হয়েছে। আপনারা চাইলে আপনাদের কালার অন্য সিস্টেম থাকবে বা এই কালারও করে নিতে পারবেন। দেখুন ফিনিশিংটা কিন্তু সুন্দর এসেছে। আপনারা যদি ক্লিয়ার না দেখতে পারেন, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বলবেন যে আমরা বুঝতে পারছি না, তো আমরা চেষ্টা করব যাতে আপনি বুঝতে পারেন। সেই তো যারা নতুন সিএনসির আকার মেশিন নিতে চান, তারা অবশ্যই আমাদের এয়ার সিএনসি প্রাইভেট লিমিটেডে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বার হচ্ছে 8812880609। 8 থেকে 10,000 ডিজাইন ফরওয়ার্ড করা হবে। আর 6 মাস অবধি আপনি দুটো করে ডিজাইন আমরা সেখানে প্রোভাইড করছি। যে দুটো করে ডিজাইন আমরা প্রতি মাসে আমরা দিব। আর তার থেকে যদি ওপরে নিচে আপনাদের ডিজাইন লাগে, সেই ক্ষেত্রে আপনাদের কিছু চার্জ দিতে হবে। তো বিদায় নিচ্ছি আমরা এখান থেকে। আশা করছি সবাই ভালো থাকবেন।